এই সপ্তাহে গ্রহের অবস্থান বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কর্কট রাশিতে অবস্থান করছে রবি, বুধ এবং রাহু। এই সংযোগ বেশ সংবেদনশীল এবং অপ্রত্যাশিত ঘটনা ঘটাতে পারে। অন্যদিকে শনি এবং নেপচুন মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছে, যা পুরনো সমস্যাগুলোকে আবার সামনে নিয়ে আসতে পারে। আসুন বিস্তারিতভাবে প্রতিটি ক্ষেত্রের ওপর এর প্রভাবগুলো জেনে নিই। রাজনৈতিক প্রেক্ষাপট, উত্তেজনা ও অপ্রত্যাশিত মোড়। প্রথমে কথা বলতে চাই ভারত ও বাংলাদেশ নিয়ে। এই সপ্তাহে কর্কট রাশিতে রবি, বুধ এবং রাহুর সংযোগ ভারত ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে বেশ প্রভাবিত করতে পারে। কর্কট রাশি দেশের সীমানা, সুরক্ষা এবং অভ্যন্তরীণ শান্তিকে নির্দেশ করে। রাহুর প্রভাব অপ্রত্যাশিত ঘটনা বা গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। তাই এই সময় সীমান্তবর্তী উত্তেজনা, রাজনৈতিক অস্থিরতা বা কোনো চাঞ্চল্যকর খবর সামনে আসতে পারে। সরকারের পক্ষ থেকে কোনো হঠাৎ সিদ্ধান্ত বা ঘোষণা জনগণকে অবাক করে দিতে পারে। বিশেষ করে জলবায়ু পরিবর্তন বা পানি সম্পদ সংক্রান্ত কোনো চুক্তি বা বিবাদ এই সপ্তাহে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। এখন আমি কথা বলবো বিশ্ব রাজনীতি নিয়ে। বিশ্বজুড়ে নেতাদের জন্য এই সময়টা বেশ কঠিন হতে পারে। সিংহ রাশিতে কেতুর অবস্থান রাষ্ট্রনেতাদের সম্মান এবং ক্ষমতার ওপর চাপ সৃষ্টি করতে পারে। আমরা দেখতে পারি যে বিভিন্ন দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। মঙ্গল কন্যা রাশিতে থাকায় স্বাস্থ্য, পরিষেবা এবং শ্রমিকদের অধিকার সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দেশে আন্দোলন বা বিতর্ক দেখা যেতে পারে। মধ্যপ্রাচ্য এবং ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি সামান্য উত্তপ্ত থাকার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক পূর্বাভাস, অস্থির বাজারের সুযোগ ও ঝুঁকি। আগামী 7 দিন শেয়ার বাজার এবং অর্থনৈতিক ক্ষেত্রে বেশ অস্থিরতা থাকতে পারে। মিথুন রাশিতে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান আর্থিক লেনদেন এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করলেও তাদের উপর আর্দ্রা নক্ষত্রের প্রভাব হঠাৎ উত্থান পতন ঘটাতে পারে। বিনিয়োগকারীদের জন্য পরামর্শ, এই সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত। বিশেষ করে প্রযুক্তি, মিডিয়া এবং পরিবহন খাতের শেয়ারে অস্থিরতা দেখা যেতে পারে। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য পরিকল্পনা করা ভালো, কিন্তু স্বল্পমেয়াদী ফটকা কারবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। সাধারণ অর্থনীতি, বুধের কর্কট রাশিতে অবস্থান থেকে বোঝা যায় মানুষ এখন নিরাপত্তা এবং সুরক্ষার ওপর বেশি জোর দেবে। ফলে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের নীতিতে কিছু পরিবর্তন আনতে পারে। সাধারণ মানুষের মধ্যে খরচ করার প্রবণতা কমতে পারে এবং সঞ্চয়ের দিকে ঝোঁক বাড়তে পারে। সোনা এবং রূপোর দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ, সতর্কতা অবলম্বনের সময়। এই সপ্তাহের গ্রহের অবস্থান প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কিছুটা উদ্বেগের কারণ হতে পারে। প্রাকৃতিক দুর্যোগ, কর্কট এবং মীন এই দুটি জলরাশি, কর্কটে রবি, বুধ এবং রাহুর মতো গ্রহের অবস্থান এবং মীনে বক্রী শনির উপস্থিতি অতিবৃষ্টি, বন্যা বা সমুদ্র উত্তাল হওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। ভারত ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। আর্দ্রা নক্ষত্রের প্রভাবে আকস্মিক ঝড় বা বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে। মানবসৃষ্ট দুর্যোগ, রাহুর প্রভাব যেহেতু অপ্রত্যাশিত এবং বিস্ফোরক, তাই আগুন লাগা, বৈদ্যুতিক গোলযোগ বা ছোটোখাটো দুর্ঘটনার বিষয়ে সতর্ক থাকতে হবে। এই সময় ভ্রমণ করার সময় অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। সাপ্তাহিক সারসংক্ষেপ ও পরামর্শ। সব মিলিয়ে আগামী 7 দিন বিশ্বজুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। রাজনীতিতে অপ্রত্যাশিত পরিবর্তন ও উত্তেজনা থাকবে। অর্থনীতিতে অস্থিরতা থাকলেও নতুন সুযোগ তৈরি হবে। প্রাকৃতিকভাবে জলঘটিত দুর্যোগের সম্ভাবনা বেশি, তাই সতর্ক থাকতে হবে। আমাদের পরামর্শ হলো, এই সপ্তাহে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন, শান্ত থাকুন এবং গুজবে কান দেবেন না। নিজের এবং পরিবারের সুরক্ষার দিকে বিশেষ নজর দিন। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানান। পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।